আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। দূরের ও কাছের সম্মানিত দর্শক শ্রোতা, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্যানভিশন টিভির নিয়মিত আয়োজন সমসাময়িক। আজকে আমরা সমসাময়িকে কথা বলবো যাকাত সম্পর্কে। দর্শক, আপনারা জানেন জাকাত একটি ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ। এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন বিজ্ঞ আলেমে দ্বীনকে। তার মধ্যে শুরুতেই পরিচিত হয়ে চলুন, রয়েছেন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, প্রখ্যাত আলেমে দ্বীন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন ঢাকা ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। সম্মানিত আলোচকদ্বয়, আপনাদের দুজনকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বিষয় নির্ধারিত হয়েছে জাকাত। আমি শুরুতেই ডক্টর সাইফুল্লাহ আপনার কাছে আসবো যে আসলে আমরা জাকাত জাকাত বলি, আসলে অনেকেই আমরা জানি না যে জাকাত শব্দের অর্থ কি আসলে, এটা যদি ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। জাকাত শব্দের কয়েকটি অর্থ রয়েছে। প্রথমত আমরা জাকাত এর অর্থ যদি দেখি, অভিধানের মধ্যে জাকাত বলতে বোঝানো হয়েছে মানে পবিত্রতা। পবিত্রতা এই জন্য, যেহেতু যিনি জাকাত দেবেন তিনি তার সম্পদকে পবিত্র করলেন, হারাম থেকে তিনি তার সম্পদকে পবিত্র করতে পারলেন। দ্বিতীয় অর্থ যেটি করা হয়েছে সেটি হচ্ছে পরিশুদ্ধি। জাকাতের মাধ্যমে মূলত মানুষ আত্মশুদ্ধি হয়ে থাকে এবং মানুষের সম্পদের পরিশুদ্ধি ঘটে থাকে। ফলে এই জন্য জাকাতের একটি অর্থ হচ্ছে পরিশুদ্ধি। 3 নম্বর যে অর্থ হচ্ছে জাকাতের, সেটি হচ্ছে নুমা, প্রবৃদ্ধি। আমরা জানি যে আমাদের সমাজের মধ্যে একটি কমন সেন্স কাজ করে, এটা হলো এই, যদি আমরা দান করি, যদি আমরা দেই অথবা জাকাত দেই, তাহলে আমাদের সম্পদ কমে যাবে। কিন্তু না, জাকাত মূলত জাকাতের একটি অর্থই হচ্ছে প্রবৃদ্ধি। সুতরাং এখান থেকে বোঝা যায় যেটি, সেটি হচ্ছে জাকাত যদি কেউ দেয় তাহলে তার সম্পদের বৃদ্ধি হবে, সম্পদের ঘাটতি হবে না। ফলে আমরা দেখি সহিহ মুসলিমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি বিষয়ের উপর আল্লাহ রাব্বুল আলামিনের নাম দিয়ে কসম করে বলেছেন। তার মধ্যে একটি হচ্ছে যে সাদাকা বা জাকাত মানুষের সম্পদকে কোনোভাবে কমাবে না, এর মধ্যে প্রবৃদ্ধি বাধ্যতামূলক, অবশ্যই প্রবৃদ্ধি আসবেই। এখান থেকে আমরা বুঝতে পেরেছি মূলত জাকাতের প্রবৃদ্ধির বিষয়টি শাব্দিক অর্থের মধ্যে যেভাবে রয়েছে। আরেকটি হচ্ছে প্রাচুর্য। জাকাতের আরেকটি অর্থ হচ্ছে প্রাচুর্য। আমরা দেখি জাকাত যারা আদায় করবে সম্পদের, তারা সম্পদের প্রকৃত যে প্রাচুর্য রয়েছে সেটা তারা লাভ করতে পারবে। এটাকে আরবিতে বলা হয় থাকে বারাকা। আপনি দেখতে পাবেন বরকতের প্রাচুর্যের অর্থটা সেটা হতে পারে যে বস্তুগত প্রাচুর্য, সেটা তো কোনো সন্দেহ নেই। আমরা জাকাত যারা আদায় করে থাকে তারা উপলব্ধি করবেই সম্পদের মধ্যে। আরেকটি হচ্ছে অর্থগত প্রাচুর্য হতে পারে, সেটা হচ্ছে মানুষের যেই আত্মিক যেই পরিতৃপ্তি, সেই বিষয়টি মূলত জাকাতের মাধ্যমে একজন ব্যক্তি অর্জন করতে পারবে। জাকাতের এই 4টি অর্থ মূলত আমরা আবিধানিক দিক থেকে বলেছি, কিন্তু পারিভাষিক সংক্ষেপে যে কথা বলতে চাই সেটা হলো, ইসলামী শরীয়তের পরিভাষায় জাকাত বলা হয়ে থাকে ইসলামী শরীয়তের নির্দিষ্ট সম্পদের মধ্যে সুনির্দিষ্ট নিসাব পরিমাণ যদি হয়, সেখানে গরিব মিসকিন সহ একটি নির্ধারিত খাতের জন্য যেই হক আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, এটা হচ্ছে জাকাত, আর এটি ইসলামের 3য় স্তম্ভ। জি, ধন্যবাদ। আপনি খুব চমৎকারভাবে অল্প সময়ের মধ্যে জাকাতের শরীয়ত এবং পারিভাষিক অর্থটা বললেন। স্যার, আপনার কাছে আসছে যে আসলে জাকাতের গুরুত্ব অর্থের মধ্যেই কিন্তু শাব্দিক এবং পারিভাষিক অর্থের মধ্যে চলে আসছে। না আদায় করলে এর পরিণতি সম্পর্কে ইসলাম কি বলে যদি বলতেন? সেটা তো কোরআনের কি বলেছে সেটা তো উনি আমার থেকে অনেক ভালো বলতে পারবে। এটা যেহেতু শাস্তিযোগ্য অপরাধ, জাকাতের ব্যাপারে আমি যেটা ওই পয়েন্টে না গিয়ে আমি একটা পয়েন্টে এমফাসিস দিচ্ছি, সেটা হচ্ছে আসলে জাকাতের মূল কনসেপ্টটা হচ্ছে আসলে যে আমার সম্পদের অংশ অন্যদের মধ্যে রয়েছে। এই কনসেপ্টটা মানুষের যে গ্রিড, মানুষের লোভ, সেটাকে সম্বরণ করেন। মানুষ অর্থ সম্পদ গ্রহণ করার ফলে মানুষের মধ্যে লোভ সৃষ্টি হয়। মানুষকে সেটা উপলব্ধি দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলা বলেছে সে রিজিক তুমি যেটা দিয়েছি, যে প্রাচুর্য তোমাকে দিয়েছি, যে সম্পদ তোমাদের, সেটা হচ্ছে কিন্তু তোমার সম্পদ, আমি তোমাকে দিয়েছি, এবং সেই সম্পদের মধ্যে জনগণের অংশ রয়েছে। এটা একটা বিশাল ব্যাপার। অথবা একটা ইবাদতের ভিতরে, একটা ইবাদত ফরজ আবাদতের ভিতরে যে মানুষের সম্পৃক্ততা, সমাজের প্রতি দায়বদ্ধতা, যে দায়বদ্ধতা আজকাল আমরা সবসময় উচ্চারণ করছি, এগুলো তো মডার্ন কনসেপ্ট। ওই কর্পোরেট রেসপন্সিবল একটা নতুন শব্দ বের করেছে, এগুলো রিসেন্ট আমি দেখছি 10-12 বছর আগে এই শব্দ উদ্ভাবন হয়েছে। 1500 বছর আগে কোরআন এই জাকাতের ভিতর দিয়ে সামাজিক দায়বদ্ধতা, আমি সমাজের অংশ, আমার সম্পদ যে উপার্জিত হচ্ছে সেই সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন, এই সম্পদের মধ্যে অন্যের অধিকার রয়েছে, এটা বড় জিনিস। আর শাস্তিটার কথা যেটা, শাস্তিটা যে শাস্তি রয়েছে, এটার জাহান্নামে যে পরিণতি শাস্তি রয়েছে, সেটা তো
বিশাল শাস্তি রয়েছে। অর্থাৎ আল্লাহর নির্দেশকে অমান্য করার যে শাস্তি, আমরা যদি ডক্টর সাইফুল্লাহ আপনার কাছে আসছি যে শাস্তি সম্পর্কে, পরিণতি সম্পর্কে উনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই, সেটি হচ্ছে মানে ইসলামের সোশ্যাল ইন্স্যুরেন্স যেটি, সেটি হচ্ছে জাকাত। জি, আসলে আমরা অনেকে এটা বুঝতে পারিনি। জাকাত সম্পর্কে আমাদের সত্যিকার নলেজ না থাকার কারণে মানে জাকাতটা যদি আদায় করা হয়ে থাকে তাহলে সমাজে আজকে যে তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী মানুষ যারা রয়েছে এভাবে মানুষ শ্রেণী থাকার কথা, এই শ্রেণী থাকার কথা না। কিন্তু মানে জাকাত আদায় না হওয়ার কারণে মূলত এই শ্রেণীর লোকে আজকে পাওয়া যাচ্ছে। এর প্রমাণ আমি দিচ্ছি, সেটা হচ্ছে এই যে আপনারা দেখেন যখন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ক্ষমতা আসলেন 99 থেকে 101 হিজরি সন পর্যন্ত, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির সময় এমন এক পর্যায়ে উত্তীর্ণ হলো 100 হিজরি সনে যে জাকাত গ্রহণ করার মতো লোক খুঁজে পাওয়া যায়, আর কোনো লোক খুঁজে পাওয়া গেল না, আর কোনো লোক খুঁজে পাওয়া গেল না। এটি কত সময়ের ব্যবধানে, মানে আমরা যদি দেখি খুব অল্প সময়ের ব্যবধান, সেটা হচ্ছে উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সময় এস্টাবলিশড করা হয়েছিল। সেখান থেকে আরম্ভ করে এই অল্প সময়ের ব্যবধানের মধ্যে জাকাত গ্রহণ করার মতো লোক পাওয়া যায়নি। তখন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ বললেন যে এখন তোমরা তালাশ করে দেখো যে কোন কোন যুবক সমাজের মধ্যে আছে যারা মানে অর্থের অভাবে বিয়ে করতে পারছে না, তাদেরকে জাকাত দিয়ে বিয়ের ব্যবস্থা করে দাও। তাহলে বোঝা যাচ্ছে মূলত জাকাত যে কত বেশি সামাজিকভাবে মানুষদেরকে সত্যিকার মানে নিরাপত্তা দেওয়ার জন্য, মানুষের মৌলিক যে অধিকার, আর্থিক যে অধিকার রয়েছে সে অধিকার নিশ্চিত করার জন্য সেটি হয়ে থাকে। আসুন যে বিষয়টি বলেছেন শাস্তির বিষয়ে, দুনিয়াবী শাস্তিও রয়েছে এর জন্য, আখিরাতের শাস্তিও রয়েছে। ইবনে মাজাহ সহিহ হাদিসের মধ্যে যেটি শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন, সেটি হচ্ছে ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতর ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা জাকাত, নিজেদের সম্পদের জাকাত দিতে অস্বীকার করবে দুনিয়াতেও তারা শাস্তিপ্রাপ্ত হবে। তাদের আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভিক্ষ দিয়ে, খরা দিয়ে, তাদের উৎপাদনের মধ্যে ঘাটতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কষ্ট দেবেন। যদি চতুষ্পদ জন্তু না হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিতেন। সুতরাং এটি আমরা লক্ষ্য করি যে যখনই আমাদের সম্পদের জাকাত না দেওয়া হয়ে থাকে তখন বিভিন্ন ধরনের বিপর্যয় মানে দেখা যায়। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের কর্মের কারণে মূলত দেখা যাচ্ছে জলে স্থলে সর্বত্র বিপর্যয় যেভাবে নেমে আসতেছে, এই বিপর্যয়ের মৌলিক কারণগুলোর মধ্যে এটিও একটি। মূলত আমরা যখন জাকাত আদায় করবো না এই অবস্থা পরিণত হবো। আর কিয়ামতের শাস্তি এটি দুই ভাগে বিভক্ত। মানে একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই জাকাত যারা আদায় করবে না তাদের বারজাখী জীবন থেকে শাস্তি শুরু হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদকে কিয়ামতের দিন তাকেই তার সামনে উপস্থিত করা হবে। হ্যাঁ জামালুকা হ্যাঁ যে কানজুক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এটা হচ্ছে তোমার সেই সম্পদ, এটা হচ্ছে তোমার সেই গচ্ছিত মাল, যে গচ্ছিত মাল তুমি মানে মনে করছো যে তোমার জন্য থেকে যাবে, মানে তোমার জন্য। মূলত আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন যে হকটুকু আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য গ্রহণ করেছেন এবং সেই হকের একটা গ্রুপকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট করে দিয়েছেন, এই হক যখন কেউ অন্যায়ভাবে ভক্ষণ করবে তখন কিন্তু এটি তার জন্য কিয়ামতের দিন একটি বড় ধরনের সর্পে রূপান্তরিত করা হবে এবং সেটি তাকে এসে মানে ধ্বংসন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এখান থেকে বোঝা যায় যে মূলত কঠিন শাস্তি জাকাতের জন্য রয়েছে এবং জাহান্নামে তাদেরকে শাস্তি দেওয়া হবে ওই সম্পদ দিয়ে যে সম্পদ তারা মূলত মানে জাকাত আদায় করেনি। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন সমসাময়িক। আজকে আমরা আলোচনা করছি জাকাত নিয়ে। সময় হলো ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। সালাম আলাইকুম দর্শক, বিরতির পর ফিরে এলাম সমসাময়িক অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছি ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ জাকাত নিয়ে। আর এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন প্রখ্যাত আলেম। আসুন আমরা এই পর্যায়ে জানি জাকাতের যে প্রদানের প্রচলিত নিয়ম যেগুলো আছে। স্যার, আপনি বলবেন যে আমাদের এখানে মাইকিং করে জাকাত দেওয়া হয়, তো এই বিষয়ে যদি আপনি বলতেন কিছু। খুব রিলেভেন্ট কোয়েশ্চেন হয়েছে। আমি প্রথমে বলেছি যে জাকাতের বড় এসেন্স অফ জাকাত হচ্ছে সম্পৃক্ততা। আমার সম্পদটা আল্লাহ আমাকে দিয়েছেন এবং সেই সম্পদ মানুষের অধিকার রয়েছে, এটা অব্লিগেটরি, এটা কোনো ডোনেশন নয়, দান নয়, এটা আমাদের জানতে হবে। 1 নম্বর। 2 নম্বর, ইসলামের যে সিস্টেম জাকাত ডিস্ট্রিবিউশন, এটা কিন্তু পদ্ধতি নয়। ইসলামের প্রত্যেকটা ইবাদতের মধ্যে নফল আবাদতগুলি ছাড়া সাধারণত সবসময় কংগ্রিগেশনাল প্রেয়ারকে প্রাধান্য দেওয়া হয়েছে।
যে আমরা নামাজ পড়ছি সেগুলি অন্তত বলে 3 জন থাকলে একজন ইমাম করে নামাজ পড়ছে, জামাতের সওয়াব বেশি দেওয়া হচ্ছে। আমাদের ইফতার করার সময় রোজার মধ্যে বলা হয়েছে সব কালেকটিভলি সবাই ফ্যামিলি সবাই বেশি করো, তো কাউকে করো। তার মানে হচ্ছে সম্পৃক্ততা করা, মানুষের মধ্যে ফ্র্যাটার্নিটি ব্রাদারহুড তৈরি করা, ইমানদারদের মধ্যে দুঃখী লোকের সাথে শেয়ার করা। জাকাত একই জিনিস, জাকাত এমনভাবে দিতে হবে যেন সমাজ উপকৃত হয়। প্রথম কনসেপ্টটা রাখতে হবে এটা ডোনেশন নয়, এটা আমার সম্পদ, আমার সম্পদে তার অধিকার রয়েছে, মানে তার সম্পদ আমাকে দেওয়া হয়েছে, সেই জন্য সেটা আমাকে তাকে দিচ্ছি। এইটা সেই দৃষ্টিকোণ থেকে জাকাত কোনো করুণা নয়, জাকাত তার রাইট। এবং জাকাত এমনভাবে দিতে হবে যে ম্যাক্সিমাম বেনিফিট যেন সোসাইটি পেতে পারে। অর্থাৎ আমি মনে করি যে ইসলামের যে মেইন সিস্টেম, যখন খেলাফায়ে রাশেদিন ছিল তখন স্টেট ছিল, তারা কালেক্ট করতো তাদের রাষ্ট্রীয়ভাবে সেটাকে দিতে পারতো। এখন যেহেতু ইসলামিক স্টেট ওই কনসেপ্ট নেই, ইসলামিক স্টেট ওই ধরনের প্রিভেল করছে না, অতএব তারপর আমাদের দেশে জাকাত কালেক্ট করা হয় সরকারের, মানে কালেকটিভলি যে জাকাত দেওয়া হয়, মানে কালেকশন করা এক জায়গায়, সেখান থেকে ডিস্ট্রিবিউট করা হলে অনেক বেশি বেনিফিট দেওয়া সম্ভব জাকাতে। আমি একটা লোককে আনএমপ্লয়মেন্ট আছে, একটা রিক্সা কিনে দিলাম, একটা সেলাই মেশিন কিনে দিলাম, অনেক কিছুগুলো করে, এগুলো প্রাতিষ্ঠানিকভাবে করাটার মধ্যে বেনিফিটটা বেশি। ইন্ডিভিজুয়াল দিলে হয়তো ইন্ডিভিজুয়াল দেওয়া যাবে, একটা লোক হয়তো আমার পাশে কাজ করে, আমার আন্ডারে কাজ করে, তার একটা কিছু টাকা দরকার চিকিৎসার জন্য, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। বাট বেনিফিটটা বেশি পাবে যদি আমি কালেক্টিভলি আমি কাজ করা হয়। অথবা ওইভাবে লুঙ্গি বিতরণ, শাড়ি বিতরণ, এই ধরনের কোনো জিনিস ইসলাম আছে বলে আমার জানা নেই। আমি তো আর ইসলামের বিশেষজ্ঞ নই, আমার যত পড়াশোনা এই ধরনের নেই। আমি আশা করি যে আমরা সত্যিকার অর্থে জাকাত যেভাবে দিলে বেনিফিটেড হবে, যে সমস্ত বিভিন্ন রকমের প্রতিষ্ঠান রয়েছে যারা জাকাত কালেকশন করে জাকাত দিচ্ছে, সেগুলির ভিতর দিয়ে দেওয়াটাই অনেক কল্যাণকর। জি, ধন্যবাদ স্যার। আমরা ডক্টর সাইফুল্লাহ আপনার কাছে আসছি যে স্যার যে বিষয় বলছিলেন, আর সংক্ষেপে যদি খাতগুলো বলে আমরা পরবর্তীতে আলোচনায় যাব। খাত জাকাত কোন কোন খাতে দেওয়া যায়? জাকাতের খাতের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরা আত-তাওবা 60 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন। এর বন্টন মূলত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বন্টিত, সুতরাং এখানে কোনো ধরনের মানে কারো ব্যক্তিগত গবেষণার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। মোট 8 প্রকারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন, এবং এই 8 প্রকারের লোক জাকাতের হকদার। এর মধ্যে ফকির প্রথম, তারপরে মিসকিন যারা রয়েছে তারা, তারপরে এরপরে ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, মানে যাদেরকে দেওয়া হয় থাকে মূলত তাদের অন্তরটা ইসলামের দিকে আকৃষ্ট করার উদ্দেশ্যে। এরপরে মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব, সেটা হলো আপনি দাস অথবা মানে বন্দীকে মুক্ত করার জন্য যারা বিভিন্নভাবে দায়বদ্ধ রয়েছে, আর্থিকভাবে দায়বদ্ধ আছে, তাদেরকে মুক্ত করার জন্য, ওয়া ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য, তারপর আল আমিলিনা আলাইহা যারা এই মানে জাকাতের ফান্ডে অথবা জাকাত আদায়ের এবং জাকাত বন্টনের ক্ষেত্রে ডিসবার্স করার ক্ষেত্রে যারা কাজ করে থাকেন তাদেরকে দেওয়ার জন্য, তারপরে ইবনিস সাবিল যারা মানে ফকির মুসাফির রয়েছে, কোনো কারণে আর্থিক সংকটের মধ্যে পড়ে গিয়েছে তারা। এরপরে ফিসাবিলিল্লাহের খাত, এটি হচ্ছে মানে জিহাদ ফিসাবিলিল্লাহ সহ মানে এর সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো রয়েছে, মানে জিহাদের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলোর খাতে মানে ব্যয় করার বিষয়টি রয়েছে। এর মধ্যে সর্বপ্রথম যে বিষয়টি আসে সেটা হলো জিহাদের শুরুতেই হচ্ছে দাওয়া ইলাল্লাহ, মানে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মানুষদেরকে আহ্বান করার জন্য, দাওয়াতি কাজের জন্য যেই প্রজেক্টগুলো করা হয় থাকে সেগুলোর ক্ষেত্রে মানে দান করা, সেগুলোর ক্ষেত্রে জাকাত আদায় করা। তো এখান থেকে আমরা যে বিষয়গুলো মানে বুঝতে পেরেছি সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের খাতগুলোকে নির্দিষ্ট করে দিয়েছেন, এবং এই খাতগুলো মানে এই জন্য নির্দিষ্ট করা হয়েছে। আমরা দেখব যে এখানে জাকাত অনেক বেশি নয়, মানে জাকাতের পার্সেন্টেজ যদি দেখা যায় যে পার্সেন্টেজ হচ্ছে কম কিন্তু খাত হচ্ছে অনেক বেশি। পার্সেন্টেজটা আমরা দেখি 2.5%, ঠিক না? 2.5%কে মানে খাত দেওয়া হয়েছে 8টা দল। বোঝা যাচ্ছে যে মানে যাতে করে সমাজের মানে কোনোভাবেই মানে কোনো স্তরের মানুষ মানে সামাজিক যে নিরাপত্তা আর্থিকভাবে থাকা দরকার কোনোভাবেই তারা বঞ্চিত না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদিও এর পার্সেন্টেজটা কমে দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কি করেছেন এর মধ্যে অংশীদার করেছেন, এবং যাতে করে মানে এদের কেউ বাদ না পড়ে। হতে পারে যে একজনের সমস্যার সমাধান হয়ে গেল, তাহলে আরেকজনের মধ্যে আসতে পারে, এবং সেটা গুরুত্ব নির্ভর করবে জাকাত আদায় করার সাথে, এবং জাকাত ডিসবার্স করার সময় বুঝতে পারবে যে এই জাকাত আদায়ের বিষয়টি মূলত একটি রাষ্ট্রীয় দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত। অবশ্য উনি
কিছুটা বলেছেন, মেহমান এদিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। রাষ্ট্রীয় দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত, ইন্ডিভিজুয়াল বিষয় নয়। মানে এটা কিন্তু আমাদের এই কনসেপ্ট মানে ক্লিয়ার হতে হবে। ইন্ডিভিজুয়াল হয়ে গিয়েছে এই জন্য, যেহেতু রাষ্ট্রীয় পর্যায়ে মূলত জাকাত আদায় করার যে মানে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বটুকু সেভাবে আঞ্জাম দেওয়া হচ্ছে না। ফলে দেখা গিয়েছে যে মানুষ যেহেতু বাইতুল মালের বিষয়ে মানে রাষ্ট্রীয় মানে ফান্ডে জাকাত এর বিষয়ে মানুষের সন্দেহ সংশয় তৈরি হয়েছে। সুতরাং এই কারণে মূলত মানুষ সেখানে জাকাত দিচ্ছে না, ব্যক্তিগত পর্যায়ে মানুষ বিভিন্নভাবে দেওয়ার চেষ্টা করে। এই ক্ষেত্রে জাকাতের পদ্ধতিটা যদি কালেকটিভ হয়, তাহলে কিন্তু মানে জাকাতের মৌলিক যে গোল রয়েছে সেটা আমরা বলতে পারি যে, যেমন একটি গোলের অনেকগুলো গোলসের মধ্যে একটি অবজেক্টিভস হচ্ছে এই যে দারিদ্র্য বিমোচনে জাকাত সহযোগিতা করবে, এবং এটি প্রমাণিত সত্য যে দারিদ্র্য বিমোচনে বিভিন্নভাবে মানে দারিদ্র্যকে পৃথিবী থেকে উঠিয়ে দেওয়া যাবে না, কিন্তু ভূমিকা রাখা যাবে। এই বিষয়টি মানে জাকাতের ভূমিকা রয়েছে এবং সেটা করা যেতে পারে। আপনার কাছে আবার আসবো স্যার, আপনার কাছে সবশেষে জানতে চাবো যে একটি ফি সাবিলিল্লাহর কথা বলা হয়েছে, এই ক্ষেত্রে আল্লাহর পথে আহ্বানের জন্য আমাদের দেশে বিভিন্ন মিডিয়া রয়েছে। তা আপনারা কি মনে করেন যে এই ক্ষেত্রে এই জাতীয় যারা দাওয়া কাজের সাথে জড়িত রয়েছেন তাদের কি জাকাত থেকে কি মানে করার সুযোগ আছে কিনা? আমার যতটুকু বুঝ রয়েছে সেটা হচ্ছে অবশ্যই দেওয়া সম্ভব, কারণ মানুষের কাছে ইসলামের বাণী প্রচার করা, সত্যের আহ্বান মানুষের কাছে পৌঁছে দিয়ে মানুষকে ভালো মানুষ গড়ে উঠবে। ভালো মানুষ তৈরি করা একটা বড় জিনিস। একটা ভালো মুসলমান অর্থ হচ্ছে ভালো মানুষ, আর ভালো মানুষ থাকলে সমাজ সুন্দর হবে, পৃথিবীটা সুন্দর হবে। এটা একটি পয়েন্ট, তবে এটা অবশ্যই প্রয়োজন। আর একটি পয়েন্ট উনি যে বলেছে সের সাথে আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। 2.5% জিনিসটা কম নয়, এটা ভুল ধারণা, অনেকে না বোঝার জন্য সমস্যা হচ্ছে। যখন 100 টাকার মধ্যে 2 টাকা, এটা খুব ক্ষুদ্র মনে হয়। 100 কোটি টাকার মধ্যে 2 কোটি বিরাট মনে হয়, অনেক ব্যাপার। যে 1000 কোটির মধ্যে 25 কোটি টাকা, বিশাল ব্যাপার। অতএব আমরা যেমন ওই যে বিকাশ করার সময় বলা হয় 2%, ও গায়ে লাগে না, 2% 100 2 টাকা কিছু, যখন 10,000 টাকা দিতে হবে 200 টাকা, যখন 2 লক্ষ টাকা দিতে হবে তখন 2,000 টাকা, তখন গায়ে লাগবে। অতএব 2.5% ইজ বিগ অ্যামাউন্ট। একটা মানুষ হালালভাবে উপার্জিত পয়সা মনে রাখতে হবে, এখানে হারামের উপর কোনো জাকাত হয় না। তো যে জিনিসটা হালালভাবে উপার্জন করছে, অনেক কষ্ট করে, প্রত্যেকটা বৈধ সীমার ভিতরে, তার 2.5% অনেক টাকা শতপ্রণত হয়ে আল্লাহকে সন্তুষ্টিকরণ দিচ্ছে। অতএব আল্লাহর প্রতি দিনের প্রচারের ক্ষেত্রে দিতে হবে এইটার ব্যাপারে আমাদেরকে মানুষকে বুঝাতে হবে। এই প্রসঙ্গে আরেকটা কথা বলতে চাই, অনেক সময় বলেছি, সেটা হচ্ছে বাংলাদেশে যতগুলি এতিমখানা রয়েছে, এতিমদের ফ্রি পড়ানো হচ্ছে। এতিমদের লক্ষ লক্ষ, আমার কাছে ফিগার নেই কত লক্ষ এতিম আছে, এবং সবগুলি জাকাতের টাকা দিয়ে, কারণ মসজিদে জাকাত দেওয়া যায় না। অতএব এই দেশের লক্ষ লক্ষ এতিমদের দায়িত্ব নেওয়া সম্ভব হয়েছে এই জাকাতের টাকা দিয়ে, এবং জাকাতের টাকাটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে দিয়েছে। আমাদের ট্যাক্সে দেওয়ার সময় মানুষ অনেক রকম ট্যাক্স ফাঁকি দেওয়ার ব্যবস্থা দেয়, এবং অনেক ট্যাক্স বুকে রাখা হয়। এইটা মানুষ নিজের থেকে, আমি যখন জাকাত দিচ্ছি আমি খুঁজে আমি আবার অ্যাডভান্স জাকাত দিতে চেষ্টা করি, আমি ব্যক্তিগতভাবে যে আমার তত বেশি জাকাত দিতে হয় না, তারপরে আমার কিছু ফরেন কারেন্সি সেটা কনভার্ট করে আমি দিচ্ছি, আল্লাহকে ভয় মানে। এইটা হচ্ছে তাকওয়া। এই তাকওয়া অর্জন বড় জিনিস। যখন তাকওয়া অর্জন করা হবে তখন সে লোক খুঁজে 2.5% পারলে একটু বেশি দিবে জাকাত, রিস্ক নেবে না। এবং আমাদের এই জাকাতের ভিতর দিয়ে যে লক্ষ লক্ষ আমাদের এতিমদেরকে আমি তাদের লাইভলিহুড, তাদের লাইফ, আমি বিশাল ব্যাপার। এইটা যদি জাকাতের মাধ্যমে সম্ভব না হতো, রাষ্ট্রের পক্ষ, এটা আমি জানতাম না, আমাকে ফিগার নেই, কেউ হিসাব করে দেখাতে পারে এত লক্ষ এতিমদের প্রতিপালন করার জন্য কত কোটি টাকা খরচ হচ্ছে, সেই টাকা রাষ্ট্রকে দিতে হইতো। আজকে রাষ্ট্রকে টাকা দিতে শুধুমাত্র মানুষ স্বতঃস্ফূর্ত হবে আল্লাহ খুশি করার জন্য, দুনিয়া কিছু পাওয়ার জন্য এটা করে থাকে। তেমনিভাবে মানুষ যদি এটাকে বুঝে যে ফি সাবিলিল্লাহ, আল্লাহর বাণী প্রচার করার জন্য এটা দেওয়া যাবে, এই খাতের মধ্যে অন্তর্জি খাত বলছেন, তাহলে আমরা বিভিন্ন রকমের দায়ী যে কাজ, সেটা দাওয়াত তো মৌলিক কাজ। মানুষ যদি সত্যকে গ্রহণ না করে, না বুঝে, তাদের সে গ্রহণ কত সত্যি দাওয়াত দিতে হবে। অত প্যানভিশন হোক, অন্য যে কোনো টেলিভিশন হোক, যারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দাওয়াত দিচ্ছে, তাদের জন্য জাকাতের টাকা খরচ করা উত্তম বলে আমি মনে করি। ডক্টর সাইফুল্লাহ, আপনার কাছে আসছি সবশেষে, আমাদের সময় আমরা শেষের দিকে, এই পয়েন্টই যদি আপনি একটু বলতেন স্পেসিফিক যে পয়েন্টটা। ধন্যবাদ। আসলে স্যার তো স্পষ্ট করেছেন বিষয়টি, যেটি হচ্ছে জাকাত আদায়ের যে খাতগুলো রয়েছে, তার মধ্যে আমরা ফি সাবিলিল্লাহর যে খাতটা রয়েছে, এই খাতটা যদি দেখি, এ বিষয়ে এই যুগের উলামায়ে কেরামের ঐক্যমতে এই বক্তব্য সাব্যস্ত হয়েছে। সেটা হচ্ছে যে আউয়াল মারাহিল আল জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ সর্বপ্রথম মারহালা হচ্ছে, স্টেজ হচ্ছে আদ-দাওয়াতু ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষদেরকে দাওয়াত দেওয়া। কারণ আমরা যদি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করতেই না পারি, তাহলে আমরা মানুষকে মানে কীভাবে মানুষ ইসলাম বোঝাবো, ইসলামের জ্ঞান দেব? আর ইসলামের উপর প্রতিষ্ঠিত না হতে পারলে মুসলিমগণ কোনোভাবেই তারা
মানে মুসলিম হিসেবে জীবনযাপন করতে পারবে না। মানে সেটা মুসলিম শুধুমাত্র মানে সকল মুসলিম অথবা আইডি কার্ডের মুসলিম হিসেবে আজকে যে আমাদের সমাজের মধ্যে লোকেরা বিভিন্নভাবে আছে, সত্যিকার ইসলামের উপর প্রতিষ্ঠিত হতে হলে ইসলামের দিকে মানুষদেরকে আহ্বান করতে হবে। সেটা অমুসলিমদেরকে ইসলামের দিকে আহ্বান হতে পারে, মুসলিমদেরকেও ইসলামের সঠিক জ্ঞান দিতে পারে, দেওয়ার বিষয় হতে পারে। এই জন্য আমরা দেখি শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমুল্লাহ তাআলা সহ শেখ মোহাম্মদ সাল্লাহ সামিন রহমুল্লাহ তাতা ফতোয়ার মধ্যে বলেছেন যে দাওয়াতি কাজের জন্য মানে যে সমস্ত অর্গানাইজেশন লাভজনক নয়, অলাভজনক কাজ করতেছে, শুধু দাওয়াতের উদ্দেশ্যে কাজ করতেছে, মানে তাদেরকে যাকাত দেওয়া জায়েজ রয়েছে। এই যেমনিভাবে আমরা মানে এর আগেও যে বিভিন্ন এতিমদেরকে দেওয়া হচ্ছে, মানে বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো মানে মাদ্রাসা কাজ করতেছে সেগুলো দেখা যাচ্ছে যে গরিব ছাত্র যারা আছে তাদেরকে দেওয়া হচ্ছে। ঠিক অনুরূপভাবেই মূলত ফি সাবিলিল্লাহ এর খাতটা দাওয়াতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই এক্ষেত্রে মানে এই যুগের আলেমদের প্রায় ঐক্যমতে সাব্যস্ত হয়েছে যে যাকাত মানে বিভিন্ন টেলিভিশনগুলোতে যেগুলো দাওয়াতি কাজ করতেছে সেটা যে ধরনেরই হোক না কেন, যদি অলাভজনক হয়ে থাকে, দাওয়াতি কাজের জন্য হয়ে থাকে, তাহলে সেগুলোতে যাকাত দেওয়া জায়েজ, দেওয়া যেতে পারে। এবং এই ক্ষেত্রে লোকদেরকে বলা যেতে পারে যে আপনারা আমাদেরকে যাকাত দিয়ে হেল্প করুন। কারণ যদি দাওয়াতি কাজই না থাকে তাহলে তো ইসলাম এস্টাবলিশ হতে পারবে না, ইসলামের প্রচার প্রসার হবে না। এই জন্য আমরা এই ক্ষেত্রে সহযোগিতা করার জন্য মানে অনুরোধ করা যেতে পারে যে যাকাত দিয়ে আপনারা বিভিন্ন যে সমস্ত প্রতিষ্ঠানগুলো অলাভজনকভাবে দাওয়াতের কাজ করতেছে সেগুলোতে আপনারা যাকাত দিয়ে সহযোগিতা করতে পারেন। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ এবং ডক্টর চৌধুরী মাহমুদ হাসান। আপনারা কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন এবং অনেক গুরুত্বপূর্ণ আলোচনা দর্শকদের উপহার দিয়েছেন। জাযাকাল্লাহু খায়রান। ধন্যবাদ আপনাকে এবং পেন ভিশন, আপনাকে পেন ভিশনকে এবং দর্শকবৃন্দকে ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়রান। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ যাবত আমাদের বিজ্ঞ আলোচক বৃন্দ যাকাত সম্পর্কে চমৎকার প্রাণবন্ত কোরআন হাদিস নির্ভর আলোচনা উপহার দিলেন। আশা করছি এর মাধ্যমে আমরা যাকাতের শরী পারিভাষিক অর্থ, এর বন্টনের খাতসমূহ, বিশেষত যে দাওয়া কাজের কার্যক্রম পরিচালনার জন্য যাকাতের যে ব্যবহার সেটা ইসলামসম্মত, এই বিষয়ে চমৎকার আলোচনা তারা করেছেন। আশা করছি এই আলোচনার মাধ্যমে আমরা আলোকিত হব এবং সত্যিকার অর্থে কোরআন এবং হাদিসের আলোকে যাকাত দিতে উদ্বুদ্ধ হব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে ইসলামকে জানার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আপনারা যে যেখানে আছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।